আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখব এএসকে বা অ্যামপ্লিটিউড মডুলেশন। আমাদের এখানে ডিজিটাল মডিউল যেটা, ওই ডিজিটাল মডিউল থেকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন দেখব। প্রথমে আমরা ইনিশিয়াল কিছু ইন্ট্রোডাকশন দেখে নিই। আমাদের দুটো সিগন্যাল থাকবে, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আমাদের এই ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে আমাদের মেসেজ সিগন্যাল যেটা, ওটা হবে একটা ডিজিটাল ওয়েভ। এখানে আমরা পালস ওয়েভ নিচ্ছি এবং আমাদের ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে 1200 অথবা 1800 হার্জের একটা সাইন ওয়েভ বা পিওর সাইন ওয়েভ। এখন আমরা যখন ক্যারিয়ার সিগন্যাল আর মেসেজ সিগন্যালকে একসাথে মডুলেশন করব, তখন যখন আমাদের ডিজিটাল সিগন্যালের ডাটা 1 থাকবে বা ইনেবল থাকবে, তখন শুধু কেবল ক্যারিয়ার সিগন্যালের ডাটা পাস করবে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমে ইনিশিয়ালি ডাটা সিগন্যালের ভ্যালু হচ্ছে 1। এর জন্য যতক্ষণ পর্যন্ত ডাটা সিগন্যালের ভ্যালু 1 থাকবে, ঠিক তত সময় পর্যন্ত আমাদের ক্যারিয়ার সিগন্যালটা 1 গেইন বা আইডেন্টিটি গেইনে পাস করবে। যখন আমাদের ডাটা সিগন্যালের ভ্যালু বা মেসেজ সিগন্যালের ভ্যালু 0 হয়ে যাবে, তখন আমাদের ক্যারিয়ার সিগন্যালও নাল হয়ে যাবে, ক্যারিয়ার সিগন্যাল 0 হয়ে যাবে। একইভাবে পরবর্তী সেকেন্ড সাইকেলে যখন 1 আছে, তখন আমাদের ডাটা সিগন্যালটা যখন 1 আছে, তখন আমাদের এএসকে বা অ্যামপ্লিটিউড মডুলেটেড যে সিগন্যালটা, ওটা ফুল ক্যারিয়ার সিগন্যালটাকেই পাস করবে। কিন্তু যখন আবার 0 হয়ে যাবে ডাটা সিগন্যাল, তখন আবার মডুলেশন এর মাধ্যমে অ্যামপ্লিটিউড মডুলেশন হয়ে মেসেজ সিগন্যাল যেটা ক্যারিয়ারের মাধ্যমে যাচ্ছে সেটা নাল হয়ে যাবে। এখন আমরা চলে আসি আমাদের মেইন মডিউলে। এটা হচ্ছে ডিজিটাল মডুলেশন সিগন্যাল বা ডিজিটাল মডুলেশন কিট। এখানে আমরা এএসকে এবং পিএসকে এই দুইটা মডুলেশন করব। এএসকে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন অ্যান্ড পিএসকে হচ্ছে ফেস মডুলেশন। প্রথমে আমরা দেখি অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের এই জায়গায় ডাটা সিগন্যালটা থেকে সেট করতে হবে এবং ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিফাইন করতে হবে। আমরা যখন ডাটা সিগন্যালটাকে সেট করব, তখন আমরা ডাটা কিভাবে যাবে সেটা সিলেক্ট করা হবে এই পোর্শন থেকে। এখানে আমরা বিভিন্ন সুইচের বিট সিলেকশনের মাধ্যমে বা সুইচ কম্বিনেশনের মাধ্যমে বিভিন্ন ডাটাটাকে সেট করতে পারি। এখানকার সুইচের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আমার ডাটার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে এবং ডাটাটার শেপ কীরকম হবে এটা শো করবে। আমরা নর্মালি এখানে দুইটা অন দুইটা অফ এই কম্বিনেশনে এখানে ডাটাটাকে সেট করা আছে আপাতত। সব কিছুর আগে মনে রাখতে হবে আমাদের এই উপরের রেড কালারের যেই সুইচগুলো আছে, এই সবগুলো সুইচকে অন রাখতে হবে। এই সুইচগুলো যখন নিচের দিকে থাকবে, তখন সেটা অন হিসেবে কাউন্ট করবে। এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন চেক করা। এই চেক করার জন্য আমাদের সুইচগুলোর বিভিন্ন পজিশনের উপর খেয়াল রাখতে হবে। এখানে যে সুইচটা আছে এএসকে বা এফএসকে এবং নিচে দেওয়া আছে পিএসকে। যদি আমাদের সুইচটা নিচের দিকে থাকে, তাহলে এএসকে অ্যাক্টিভেট হবে এবং যদি সুইচটা উপরের দিকে থাকে, তাহলে পিএসকে অ্যাক্টিভেট হবে। এখন সুইচটা দেওয়া আছে নিচের দিকে, তার মানে এএসকে অ্যাক্টিভেট আছে। দুঃখিত, এএসকে না পিএসকে অ্যাক্টিভেট আছে। আমাদের এখানে যেই পয়েন্টগুলো আছে, এখানে বিভিন্ন পয়েন্ট থেকে আমরা আউটপুট নিতে পারি। এগুলোকে এক একটা নাম্বার দিয়ে সেট করা আছে। আমাদের ম্যানুয়ালে এই পয়েন্টগুলোকে TP1, TP2, TP3 এভাবে করে ডিফাইন করা আছে, কিন্তু আমাদের বোর্ডে টিপি বলতে উল্লেখ করা নেই, শুধু নাম্বারটা দেওয়া আছে 5, 6, 7, 8। আমরা 6 নাম্বার পয়েন্ট থেকে ডাটাটাকে আউটপুট হিসেবে দেখতে পাই। ডাটাটাকে আমরা চ্যানেল 1-এর মাধ্যমে কানেকশন করে অ্যাড করে দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে বিটগুলোকে দেখানো হচ্ছে। এই 0.6 থেকে আমরা ডাটাটাকে আউটপুট হিসেবে নেই, ডাটাটাকে আমরা অসিলোস্কোপে চেক করি। এরপরে আমাদের এই যে ক্যারিয়ার জেনারেটর, এখান থেকে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা জেনারেট করা হয়। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা এখানে 1800 হার্জ, 1200 হার্জ এবং 1200 হার্জ 90 ডিগ্রি ফেজ শিফট, এই তিনভাবেই জেনারেট করা হয়। আমরা কোন ক্যারিয়ার সিগন্যালটাকে এএসকের জন্য সিলেক্ট করতেছি বা এএসকের জন্য নির্ধারণ করতেছি, তা নির্ধারণ করা হয় এই যে এখানে SW4 এর মাধ্যমে।
যখন আমরা SW4 এ 1200 দিই তখন 1200 ফ্রিকোয়েন্সি হার্জের ডাটাটা সে ক্যারিয়ার হিসেবে কাজ করে। যখন আমরা 1800 দিই তখন 1800 ফ্রিকোয়েন্সির হার্জের ক্যারিয়ারটা মানে সিগন্যালটা ডাটা হিসেবে কাজ করে। আমাদের ASK মডিউল এটা, এইখান থেকে আমাদের ASK মডিউলটা বা ASK মডুলেটেড সিগন্যালটা পাওয়া যায়। 16 নম্বর পিন থেকে আমরা সেকেন্ড চ্যানেল থেকে ASK মডুলেটেড সিগন্যালটা দেখতে পাই। এখান থেকে আমরা কানেকশন দিয়েছি। এটারটা এই কানেকশনটা যেটা এটা আমরা ডিমডুলেশনের সময় দেখতে পারবো। নর্মালি গ্রাউন্ড কানেকশন করতে হয়, যে কোনো একটা চ্যানেল থেকে আমরা গ্রাউন্ড কানেকশন করতে পারি। আমরা চ্যানেল 1 এর সাথে গ্রাউন্ড কানেকশন করেছি। গ্রাউন্ডের পয়েন্টটা এখানে আছে একটা এবং উপরের দিকে আরেকটা আছে। এখন আমরা অসিলোস্কোপে যখন দেখতে পাই তখন যখন আমাদের বিট 1 থাকে যখন আমাদের বিট 1 থাকে তখন আমরা ক্যারিয়ারটাকে পাস হতে দেখতে পাই এবং যখন বিট 0 তখন ক্যারিয়ারটা আমাদের স্টপ হয়ে যায় বা ক্যারিয়ারের 0 ভ্যালু পাওয়া যায়। এটা চ্যানেল 1 থেকে আমরা দেখতে পাই। চ্যানেল 1 এ আমাদের বিট সিগন্যাল বা মেসেজ সিগন্যাল এবং চ্যানেল 2 তে হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল যেটা মডুলেটেড সিগন্যাল সেটা। এখানে দেখা যায় একদম শার্পলি যখন 0 থেকে 1 এ শিফট হয় ঠিক ওই সময়ই আমাদের ফেজ থেকে বা ক্যারিয়ার সিগন্যালের সাইন ওয়েভ শুরু হয়। আবার যখন 0 তে নেমে যায় একদম ওই পয়েন্টই আবার ক্যারিয়ার সিগন্যাল 0 হয়ে যাচ্ছে। একইভাবে যখন আমরা পিএসকে দেখতে যাব তখন আমাদের কাজ হবে শুধু সুইচটাকে চেঞ্জ করে দেওয়া। আমাদের এখানে যে সুইচটা এই সুইচটাকে আমরা যখন চেঞ্জ করে দেব তখন আমাদের এএসকে তে শিফট হয়ে যাবে, পিএসকে তে শিফট হয়ে যাবে। পিএসকে তে শিফট হয়ে গেলে আমরা এই রকম সিগন্যালটা পাবো। যখন আমরা 1 বিট পাবো 1 থেকে যখনই 0 তে আসবে বা 0 থেকে যখনই 1 এ যাবে যখন ডাটা সিগন্যালে ফেজ শিফট হবে বা ভ্যালু চেঞ্জ হবে তখন আমরা 180 ডিগ্রি ফেজ শিফট দেখতে পাবো আমাদের ক্যারিয়ার সিগন্যালে। যেমনটা এখানে দেখা যাচ্ছে যখনই 1 থেকে 0 হয়েছে তখনই আমাদের সিগন্যালটা উপরে উঠতেছিল কিন্তু উপরে উঠতে উঠতে থেমে যেয়ে নিচ থেকে শুরু হয়েছে, মানে 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে। আবার যখনই 0 থেকে 1 এ শিফট হয়েছে তখনই নিচে নামতে নামতে শিফট হয়ে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে আবার উপর থেকে শুরু হয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফেজ শিফটটা হয়েছে যখনই আমাদের ডাটা সিগন্যালের বিট 0 থেকে 1 এ গিয়েছে। এভাবেই আমরা এএসকে এবং পিএসকে অ্যামপ্লিটিউড ফেজ শিফটিং এবং কিং এবং ফেজ শিফট কিং দেখতে পাই। এখন আমরা দেখব ডিমডুলেশন। ডিমডুলেশন করার সময় আমাদেরকে দুইটা কাজ করতে হবে বা একটা কাজ করতে হবে। কাজটা হলো আমাদের যেই ইনপুট চ্যানেলগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করতে হবে এবং আউটপুট চ্যানেলটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা কি করব, আমাদের ইনপুট চ্যানেল হিসেবে আমরা নেব 16 TP16 থেকে এবং আউটপুট চ্যানেল থেকে আমরা নেব 31 বা 32 বা 29, যেখান থেকে আমাদের ভ্যালুটা সুন্দর আসে বা ভালো আসে। এখন আরেকটা কাজ হচ্ছে চ্যানেল সিমুলেটর। এই চ্যানেল সিমুলেটর থেকে আউটপুট যে ভ্যালুটা আউটপুটের কানেকশনের সাথে আমাদের এই ডিমডুলেশন যেই সেক্টরটা আছে ওই ডিমডুলেশনের সেক্টরকে কানেক্ট করতে হবে। এই সেক্টরটাকে কানেক্ট করলে আমাদের ডিমডুলেটরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ডিমডুলেটরটা অ্যাক্টিভেট হবে, এরপরে আমরা এই ডিমডুলেটর থেকে ডাটা ফিল্টার করে এই 34 নাম্বার পিন থেকে আউটপুট হিসেবে পাচ্ছি। এখন আমরা ডাটা 34 নাম্বার পিন থেকে আউটপুট হিসেবে নেব এবং অসিলোস্কোপে দেখি। অসিলোস্কোপে আমাদের চ্যানেল 1 এ এখন আসে হচ্ছে ক্যারিয়ার মডুলেটেড সিগন্যালটা। মডুলেটেড সিগন্যালটা যখন আসে এটা
জিরোতে ফ্ল্যাট এবং ওয়ানে ছিল যখন ডাটা সিগন্যাল ওয়ান ছিল তখন সাইন ওয়েভ বা ক্যারিয়ার সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতেছিল। এখন আমরা যখন দেখতে পাচ্ছি তখন আমাদের ডাটা সিগন্যালটা রিপ্রেজেন্ট হচ্ছে ক্যারিয়ার থেকে আমরা ডাটা সিগন্যালটাকে পাচ্ছি। এখানে ডাটা সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার কারণটা আমরা এখনও বের করতে পারিনি, এটা একটু দেখতে হবে, কিন্তু এখান থেকে আমরা ডাটাটাকে উদ্ধার করতে পারতেছি। ক্যারিয়ার সিগন্যাল থেকে আমাদের 0 আর 1 বিট হিসেবে আসতেছিল এবং আমরা এখানে ডাটা সিগন্যালটাও 0 আর 1 বিট হিসেবে পাচ্ছি। এখানে পজ করলে ভালো করে দেখা যায় যে ফেজ শিফটের যে জায়গাটা ওখান থেকে আমরা আউটপুটটা পাচ্ছি। একইভাবে যেভাবে আমরা মডুলেশন মডুলেশন করেছিলাম এএসকে এবং এপিএসকে এর সুইচ চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে এএসকে এবং পিএসকে এর মডুলেশনের মধ্যে চেঞ্জ চলে আসে, তেমনইভাবে এখানে আমরা যখন এএসকে থেকে ডিমডুলেশন করতেছিলাম এখন আমরা সুইচ চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে পিএসকে থেকে ডিমডুলেশন করতে পারবো। এখন আমাদের পিএসকেতে শিফট হচ্ছে, ফেজ শিফট যেখানেই আসছে সেখানে আমাদের একটা বিট পাওয়া যাচ্ছে। একইভাবে এখানেও ফ্রিকোয়েন্সিটা একটু ডাবল বা দ্বিগুণের মতন হয়ে গিয়েছে, এটার কারণটা উদ্ধার করা যায়নি। আমরা এভাবে ডিমডুলেশনটাও সম্পন্ন করতে পারি।